জাহান্নামের মধ্যে দুইটা অংশ আছে। কয়টা অংশ? দুইটা অংশ। একটা হলো গরমের অংশ, আর একটা হলো কি শীতের অংশ। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে যেমন গরম দিয়ে শাস্তি দিবেন, অর্থাৎ আগুনের আযাব দিয়ে যেমন আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামীদেরকে শাস্তি দিবেন, ওরকমভাবে ঠান্ডার আযাব দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামীদেরকে কি দিবেন? শাস্তি দিবেন। তো জাহান্নামের অংশ হলো কয়টা? দুইটা। কয়টা অংশ? দুইটা। এই জাহান্নামের ভিতরে গরম এত বেশি এত বেশি এত বেশি এত বেশি গরম হয়েছে, এত বেশি আগুন জ্বালানো হয়েছে, জাহান্নামের আগুনগুলো কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। আমাদের আগুনগুলো কি হয়? হ্যাঁ, লাল হয়, তাই না? সর্বোচ্চ নীল হয়, নীল আগুনের পাওয়ার বেশি। কিন্তু জাহান্নামের আগুনগুলোকে এই পরিমাণ জ্বালানো হয়েছে যে জাহান্নামের আগুনগুলো কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। তো এটা হলো জাহান্নামের গরম অংশ। জাহান্নামের আরেকটা অংশ হলো ঠান্ডা। ওইখানেও এই পরিমাণ ঠান্ডা দেয়া হয়েছে, এই পরিমাণ ঠান্ডা হয়েছে যে জাহান্নাম নিজেও সহ্য করতে পারছে না। জাহান্নাম নিজেও কি সহ্য করতে পারছে না। জাহান্নামের পেটের ভিতরে এই পরিমাণ গরম, এক পাশে গরম আরেক পাশে ঠান্ডা। তো জাহান্নাম নিজে আল্লাহ রব্বুল আলামিনের কাছে অভিযোগ করেছে। জাহান্নাম কার কাছে অভিযোগ করেছেন? আল্লাহর কাছে অভিযোগ করেছে। আল্লাহর কাছে জাহান্নাম অভিযোগ করে বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা فقال أكل بعضي بعضا فأذن لها بنفسين نفس في الشتاء ونفس في الصيف। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামের মধ্যে জাহান্নামের আযাব এত কঠিন হয়েছে, এত মারাত্মক হয়েছে, জাহান্নাম নিজে আল্লাহ রব্বুল আলামিনের কাছে অভিযোগ করলো। জাহান্নাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে অভিযোগ করে বলল, ইয়া রব্বি আকালা বাদি বাদ, আমার ভিতরে গরম এবং ঠান্ডা এত বেশি বেশি হয়েছে, মনে হচ্ছে যেন আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলবে, খেয়ে ফেলবে। আকালা বাদি বাদ, ওগো আল্লাহ, আমার ভিতরের গরম, আমার ভিতরে যে ঠান্ডা, আমার গরম ঠান্ডা এত বেশি প্রচণ্ড হয়েছে, মনে হচ্ছে যেন আমার একটা অংশ আরেকটা অংশকে গ্রাস করে ফেলবে। তখন আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামকে অনুমতি দিয়েছেন, ফাদিনা লাহা বিনাফাসাইন। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামকে অনুমতি দিয়েছেন, হে জাহান্নাম, তুমি দুইটা শ্বাস ফেলবা। কয়টা শ্বাস? তুমি দুইটা শ্বাস ফেলবা। নাফাসুন ফিস সাইফ, একটা শ্বাস হলো গরমকালে তুমি ফেলবা। ওয়া নাফাসুন ফিস শীতা, এবং শীতকালে তুমি একটা শ্বাস ফেলবা। কখন? গরমকালে একটা শ্বাস ফেলবা, শীতকালে একটা শ্বাস ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে প্রচণ্ড গরম দেখতে পাও, এই প্রচণ্ড গরমটা কিন্তু জাহান্নাম থেকে এসেছে। আবার তোমরা যে প্রচণ্ড শীত দেখতে পাও, প্রচণ্ড পরিমাণে শীত হয়ে যায়, কোথাও কোথাও বরফ হয়ে যায়, এই বরফ হয়ে যায় যে শীত আসতেছে, এই শীতটা কিন্তু জাহান্নাম থেকে এসেছে। কোন জায়গা থেকে এসেছে? জাহান্নাম থেকে এসেছে। সুতরাং শীত কোন জায়গা থেকে আসলো? জাহান্নাম থেকে।
এই জন্য বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া লাগবে, ঠিক কি না? দুনিয়ার সামান্য ঠান্ডা আমরা সহ্য করতে পারি না, দুনিয়ার সামান্য গরম আমরা সহ্য করতে পারি না। কালকে কিয়ামতের ময়দানে যদি আমাকে জাহান্নামে দেয়া হয় তাহলে আমার কি অবস্থা হবে? এই জন্য বেশি বেশি করে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে জান্নাত চাওয়া লাগবে, ঠিক কি না? পারবেন না ইনশাআল্লাহ? আমরা সবাই পড়ব আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। ওগো আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে পানা চাই। জাহান্নামের আযাব আমাদের পক্ষে সহ্য করা সম্ভব না। ওগো আল্লাহ, আমাদেরকে জান্নাত দিয়ে দেন, আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন। পারবেননি? দোয়া পারেননি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। ওগো আল্লাহ, আপনার কাছে আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। আরবি না পারলে বাংলা বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে শীত গরম কোন জায়গা থেকে আসে? কথা কয় না, কোন জায়গা থেকে আসে? জাহান্নাম থেকে আসে। কোন জায়গা থেকে? তবে শীতকালে মানুষ রাত্রে সময় পায়, অনেক সময় পায়। শীতকালে মানুষ ইবাদত করতে কিন্তু সুযোগ পায়। শীতকালে ইবাদত করতে সহজ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শিতাউ রাবিউল মুমিন। শীত হলো মুমিনের বসন্তকাল। কিসের কাল? বসন্তকাল। বসন্তকাল মুমিনের কি? বসন্তকাল। শীতকালে মুমিন ইবাদতের কি পায়? সুযোগ পায়। কিভাবে? কারণ শীতকালে দিনটা হয় ছোট, রাত অনেক বিশাল হয়। মুমিন চাইলে রাতে আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারে। মুমিন চাইলে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। পারে কি পারে না? মুমিন যদি রাত হওয়ার সাথে সাথে এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যায়, ফজরের আগে আগে কিন্তু উঠতে পারবে অনেক সময়, ঠিক কি না? সময় অনেক বেশি না? পিঠ ব্যথা হয়ে যাবে আপনি যদি সঠিক সময় ঘুমান। সঠিক সময় যদি ঘুমিয়ে যান, আপনার শুইতে শুইতে কি ব্যথা হয়ে যাবে? পিঠ ব্যথা হয়ে যাবে। এখন আমরা শুই 10টা, 11টা, 12টা। কিন্তু শীতকালে যদি আমরা আগে আগে শুয়ে যাই, আগে আগে কি শুয়ে যাই, আগে আগে উঠতে পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শীতকাল হলো মুমিনের বসন্তকাল। শীতকাল হলো কি? মুমিনের বসন্তকাল। শীতকালে মুমিন বেশি বেশি ইবাদত করতে পারবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে কি গনিমতে বারেদা সম্পর্কে বলবো নাকি? গনিমত হলো জিহাদ করে কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করে যে সম্পদ অর্জিত হয় সেটাকে বলা হয় গনিমত। কি বলা হয়? গনিমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত, আমি কি তোমাদেরকে গনিমতে বারেদা সম্পর্কে বলবো নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল গনিমাতুল বারিদা আস-সাওমু ফিশ-শিতা। গনিমতে বারেদা হলো শীতকালে কি? রোজা রাখা। শীতকালে কি? রোজা রাখা। আর গনিমতে বারেদা মানে কি? শীতল গনিমত। যে গনিমত পেতে কোনো কি হয় না, কষ্ট হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শীতকালে রোজা রাখা এটা হলো গনিমতে বারেদা, ঠান্ডা গনিমত, যে আরামের গনিমত। কিসের গনিমত? আরামের গনিমত। যুদ্ধ করে যে গনিমত অর্জন হয় এটা তো কষ্ট করে অর্জন করতে হয়, তাই না? ওইখানে জীবন চলে যাওয়ার কি আছে? আশঙ্কা আছে, জীবন চলে যাবে। শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে জীবন চলে যাবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শীতকালে যদি কেউ রোজা রাখে এটা হলো মুমিনের জন্য গনিমতে বারেদা, শীতল গনিমত, ঠান্ডা গনিমত। অর্থাৎ যে এমন গনিমত যে গনিমত অর্জন করতে মুমিনের কষ্ট হয় না। আমরা পারবো না ইনশাআল্লাহ?
পারবো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন। কিবার কিবার? সোমবার এবং বৃহস্পতিবার। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি সোমবারে এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো, এক নম্বর কথা হলো আমি সোমবারে দুনিয়াতে এসেছি, আমার জন্মদিন। কি দিন? আমার জন্মদিন। এই জন্য আমি শুকরিয়া স্বরূপ সোমবারে সিয়াম পালন করি। আবার শোনো শোনো, সোমবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলগুলো পেশ করা হয়, বৃহস্পতিবারে আল্লাহর কাছে বান্দার আমলগুলো পেশ করা হয়। এই জন্য আমি নবী চাই আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন যেন আমি রোজাদার থাকি। আমার আমলগুলো যখন আল্লাহর কাছে কি করা হয়? পেশ করা হয়, তখন যেন আমি কি থাকি? রোজাদার থাকি। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে তোমরা মাসের দিনটা রাখো, কয়টা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাসে যে ব্যক্তি 3টা রোজা রাখবে, প্রত্যেক মাসে যে ব্যক্তি 3টা সিয়াম পালন করবে, পুরা বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের ভিতরে সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। এখন আসেন, রাত তো অনেক বড়, আমরা আগে আগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বো। কি পড়বো ইনশাআল্লাহ? তাহাজ্জুদের নামাজ। পারবেন না ইনশাআল্লাহ? তাহাজ্জুদের নামাজ মনে হয় বেশি কঠিন মনে হয় নাকি? হ্যাঁ, আমরা আগে আগে উঠে কি পড়বো? তাহাজ্জুদের নামাজ পড়বো। কেউ যদি তার মর্যাদা বাড়াইতে চায়, কেউ যদি নেতৃত্ব পেতে চায়, কেউ যদি সম্মানিত হতে চায়, সম্মান পেতে চায়, তাহলে তাকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাকে কি করতে হবে? তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আপনি যদি চান আপনার মর্যাদা আল্লাহর কাছে বাড়ুক, আপনার মর্যাদা মানুষের কাছে বাড়ুক, তাহলে আপনাকে কিন্তু কি পড়তে হবে? তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এটা কোত্থেকে পাইলাম? এটা আল্লাহ তাআলা বললেন। কে বললেন? আল্লাহ তাআলা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, নফল হিসাবে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত স্থান দান করবে। তাহলে আমরাও তাহাজ্জুদের নামাজ পড়ব। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবো। কারণ তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতে থাকেন। হাদিসের মধ্যে এসেছে, শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে প্রথম আসমানের মধ্যে চলে আসেন। প্রথম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। হে আমার বান্দারা, শোনো শোনো, তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি যে গুনাহ করেছে, অন্যায় করেছে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব? সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু। তোমাদের মধ্যে কি এমন কেউ আছে নাকি যার রিজিকের সমস্যা, চাকরি হয় না? তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি ব্যবসায়ী সমস্যা, ব্যবসার মধ্যে ক্ষতি হয়ে গেছে? তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি অফিসে সমস্যা হয়ে গেছে? আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার সমস্যা দূর করে দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা মিন মুবতালিন ফাহুয়া আফি। তোমাদের মধ্যে কি এমন কেউ আছে নাকি যে বিপদের মধ্যে পড়েছে, আমি বিপদ দূর করে দিব? তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি যার মেয়ের বিয়ে হচ্ছে না,
মেয়েটা তালাক হয়ে গেছে, মেয়ের সমস্যা, মেয়ের বাড়িতে সমস্যা অথবা অন্য কোনো যে সমস্যা আছে নাকি আমার কাছে বলা, আমি সমাধান করে দিব। আল্লাহ বলতে থাকে, আমরা ঘুমাইতে থাকি, আল্লাহ ডাকে আমরা কি করি? ঘুমাই। আল্লাহ মনে হয় কম দিব। কিন্তু দুনিয়ার কোনো বাদশা যদি বলে আজকে 3টা বাজে কেউ যদি ঘুম থেকে উঠে আমার বাড়ির সামনে আসতে পারে তারে 1 লক্ষ টাকা দিব, বলুন তো কেউ বিছানার মধ্যে থাকবে নাকি? কাউকে পাওয়া যাবে নাকি? বাড়িতে পাওয়া যাবে নাকি? কাউকে পাওয়া যাবে না। পোলা মাইয়া নিয়ে হাজির হয়ে যাব, ঠিক কি না? কিন্তু ক্ষমা এটা কত দামি জিনিস, রিজিক কত দামি জিনিস, বিপদ কেমন কঠিন জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকে ডেকে বলেন, হে বান্দা, তোমারে আমি বিপদ থেকে উদ্ধার করব, তোমাকে আমি রিজিক দিব, তোমার সমস্যা দূর করে দিব। আমরা ঘুমাই থাকি, তাই না? এই জন্য শীতকাল এসেছে, শীতের রাতটা অনেক বড়। আমরা আগে আগে যদি ঘুমাই যেতে পারি তাহলে শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজটা পড়তে পারবো। আর তাহাজ্জুদের নামাজ পড়লে আমার আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন, কে বাড়িয়ে দিবেন? এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়ব। নবীরা, সব নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন। সব নবী কি পড়তেন? তাহাজ্জুদের নামাজ পড়তেন। কেন? মর্যাদার জন্য। কেন? মর্যাদার জন্য। এরপরে আমরা তাহাজ্জুদের নামাজ তো পড়বো, ফজরের নামাজও পড়বো। ফজরের নামাজ পড়ে আমরা শীতকাল, বাইর হইলে অনেক শীত, কষ্ট, আমরা বসে থাকতে পারবো না কিছুক্ষণ, 10-15 মিনিট পারবো না। ফজরের নামাজের পরে, ফজরের নামাজের পরে কেউ যদি বসে থাকে 10-15 মিনিট, এরপরে এশরাকের নামাজ পড়ে। কিসের নামাজ? এশরাকের নামাজ পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি ফজরের নামাজ পড়ল, ফজরের নামাজ পড়ার পর জায়গায় বসে আছে, আল্লাহ তাআলার জিকির করতেছে, 10 মিনিট পর অথবা যখন সূর্য উঠেছে 2 রাকাত নামাজ পড়েছে, হজ এবং উমরা করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার ভিতরে সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূর্যটা যখন আরো একটু উঠে যাবে, আরো আলোকিত হবে, আরো আলোকিত হওয়ার পর যে ব্যক্তি নামাজ পড়বে, সারাদিন জিকির করলে, সারাদিন তেলাওয়াত করলে, সারাদিন আল্লাহ তাআলার প্রশংসা করলে যে পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলের ভিতরে দিয়ে দিবেন। ওটাকে বলা হয় চাশতের নামাজ। কিসের নামাজ? আবার কেউ যদি চাশতের নামাজ পড়ে, 2 রাকাত চাশতের নামাজ যদি কেউ পড়ে, তাহলে হাদিসের মধ্যে আছে তার রিজিকে কোনোদিন অভাব আসবে না। কি আসবে না? রিজিকের মধ্যে অভাব হবে না। আল্লাহ তাআলা সব রিজিকের অভাব দূর করে দিবেন। ওরে সুবহানাল্লাহ, আসতে কয়। এশরাকের নামাজ পড়লে আরেকটা ফজিলত আছে। এশরাকের নামাজ যদি কেউ পড়ে তাহলে তার পুরা দিনের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে যান। এই জন্য আমরা পড়বো না ইনশাআল্লাহ? সহজ না ইনশাআল্লাহ? আমরা চাশতের নামাজ পড়ব, এশরাকের নামাজ পড়ব, এবং যে সুন্নত যে নামাজগুলো আছে, ফজরের আগে 2 রাকাত নামাজ, ফজরের আগে কয় রাকাত? 2 রাকাত। জোহরের আগে কয় রাকাত? 4 রাকাত। পরে কয় রাকাত? 2 রাকাত। এরপরে মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত, মোট 12 রাকাত হয়। কয় রাকাত হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি সব সময় এই 12 রাকাত নামাজ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানাবেন। কত সহজ না?
কঠিন নাকি? আমরা পৃথিবীতে বাড়ি বানানোর জন্য ফ্যামিলি ছাড়ি দিয়ে চলে যাই, বিদেশ চলে যাই, কত কষ্ট করি, কুলিগিরি করি না? যে বিদেশ যায় সে বুঝে বিদেশ কি জিনিস, বিদেশ কি জিনিস সেই বুঝে, তার ফ্যামিলি বুঝে না, কেউ বুঝে না। সবাই শুধু মনে করে যে আমরা টাকার গাছ লাগিয়েছি বিদেশে, টাকা তো আসবেই, টাকা তো কি আসবে। ওই বেচারা খেয়ে না খেয়ে কিন্তু টাকা পাঠায়, কেউ তার দুঃখ কি বুঝে না। সবাই খুব ভালো থাকে, সবাই মৌজ মাস্তি করে, কিন্তু ওই বেচারা জলে, বলতেও পারে না। বললে বলে যে তোরে এত টাকা দিয়ে পাঠাইছি, চলে আসবি তুই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসেন এখন শীতকাল, কি কাল? শীতকাল। শীতকালে আমরা তো কিছু ইবাদত করব, রোজার কথা বলেছি, নামাজের কথা বলেছি। শীতকালে কত বান্দা আছে আল্লাহর, ওই বান্দাগুলোকে তো কিছু সহযোগিতা করা দরকার, তাই না? অনেক বান্দা আছে তাদের শীতের কোনো পোশাক নাই, শীতে কাতরাচ্ছে, তাদেরকেও আমাদের সহযোগিতা করা দরকার। আমি বিল্ডিংয়ে আছি, আমি বাড়িতে আছি, আমি ল্যাব গায়ে দিচ্ছি, কম্বল গায়ে দিচ্ছি। আমার অনেক ভাই আছে, আমার অনেক বোন আছে, তারা একটা কাঁথাও পাচ্ছে না, একটা কি কাঁথাও পাচ্ছে না। তাদের পাশে আমাদের দাঁড়ানো দরকার নাই মনে হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কোনো মুসলমানকে একটা পোশাক দান করে, কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সবুজ পোশাক পরাইয়া দিবে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কোনো মুসলমানকে যদি কেউ খানা খাওয়ায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফল থেকে আহার দান করবেন। এজন্য পারবেন না ইনশাআল্লাহ? যদি আমরা আজকে আমাদের যে সমস্ত ভাই কষ্টের মধ্যে আছে তাদের পাশে না দাঁড়াই, কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা শোনো, আমি কষ্ট করেছি পৃথিবীর মধ্যে, আমি শীতের মধ্যে কষ্ট করেছি, তুমি আমারে বস্ত্র দাওনি, তুমি আমারে পোশাক দাওনি। ও বান্দা, আমি খানার কষ্ট করেছি, তুমি আমারে খানা দাওনি। বান্দা বলবেন, ইয়া রব্বাল আলামিন, আপনি তো সব কিছু দেখে নির্মুখাপেক্ষী, আপনার কোনো খানার প্রয়োজন নাই, আপনার কোনো পোশাকের প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা শোনো, আমার অমুক বান্দা কষ্ট করেছে, আমার অমুক বান্দা শীতের মধ্যে ছিল, যদি তুমি আমার অমুক বান্দাকে শীতের পোশাক দিতে, তাহলে আমাকে দেয়া হতো। কাকে দেয়া হতো? আমার অমুক বান্দা না খেয়ে কষ্ট করেছে, তুমি যদি আমার অমুক বান্দাকে খাবার দান করতে, তাহলে আমাকে দেয়া হতো। ও বান্দা, তুমি তো আমারে দাওনি, এই জন্য দিবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত মানুষ কষ্ট করছে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন, বলেন আমিন। এবং এই শীতের মৌসুমটাকে আমরা যেন ইবাদতের মধ্যে কাটাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। তাদের সুন্নত বাকি আছে, সুন্নত